এবারে আমরা করব 11 দাগের অঙ্কগুলি। 11 দাগে বলেছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু এবং লসাগু নির্ণয় করো। আমরা গসাগু আগেই করেছি, ভাগ পদ্ধতিতে গসাগু আমরা করেছি। ভাগ পদ্ধতিতে কিভাবে গসাগু করতে হয় তার ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনের লিংক থেকে তোমরা দেখে নিতে পারো। আমরা গসাগু আজ না করে করব ভাগ পদ্ধতিতে লসাগু। গসাগুগুলি তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাহলে আমরা প্রথমেই শুরু করব 11 দাগের এ থেকে। তাহলে আমরা প্রথমে 33 এবং 132কে ভাগ করব 3 দিয়ে। 3 দিয়ে 33কে ভাগ করলে আমরা পাবো 11 এবং 3 দিয়ে এবারে আমরা ভাগ করব 132কে, আমরা ভাগ করলে পাবো 44। এরপরে আমরা 11 এবং 44কে ভাগ করতে পারবো 11 দিয়ে, ভাগ করলে আমরা পাবো 11 কে 11 এবং 11 4 44। তাহলে আমাদের লসাগুটি হবে, তাহলে আমরা গুণ করব 3, 11, 1 এবং 4 গুণ করলে আমরা পাবো 132। এই সবকটি সংখ্যাকে আমরা গুণ করলাম, করে আমরা পেলাম 132। তাহলে আমাদের লসাগু হলো 132। এবারে আমরা চলে আসব বি এর দাগের অঙ্কে। বি এর দাগে দুটি সংখ্যা বলেছে, একটি 90 এবং অপরটি 144। তাহলে 90 এবং 144কে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 90কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 45 এবং 144কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 72। এরপরে আমরা 3 দিয়ে ভাগ করব 45কে, করলে আমরা পাবো 15 এবং 72কে আমরা 3 দিয়ে ভাগ করলে পাবো 24 এবং 15কে আবার 24কে আমরা 3 দিয়ে ভাগ করব, করলে আমরা পাবো 15কে 3 দিয়ে আমরা ভাগ করলে পাবো 5 এবং 24কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8। 5 আর 8কে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না। তাহলে আমরা লসাগুটি লিখব, এরপরে আমরা করব সি এর দাগের অঙ্ক। সি এর দাগের অঙ্কে এবারে 3টি সংখ্যা দিয়েছে, একটি 32, তারপর একটি 40 এবং তারপরে রয়েছে 72। তাহলে আমরা 32, 40 এবং 72কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 32কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 16, 40কে 2 দিয়ে আমরা ভাগ করলে পাবো 20 এবং 72কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 36। এরপরে আবার আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে আমরা 16কে ভাগ করলে পাবো 8, 20কে ভাগ করলে পাবো 10 এবং 36কে আমরা ভাগ করলে পাবো 18। আবার আমরা ভাগ করব 2 দিয়ে 8কে আমরা ভাগ করলে পাবো 4, 10কে ভাগ করলে পাবো 5 এবং 18কে আমরা ভাগ করলে পাবো 9। এবারে আমরা গসাগুটি লিখব, তার কারণ হলো 4, 5 এবং 9কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয়। তাহলে আমরা লসাগুটি লিখব, তাহলে সবকটি সংখ্যা আমরা গুণ করে পেলাম 1440। এটি হলো আমাদের লসাগু। এবারে আমরা চলে আসব ডি এর দাগের অঙ্কে। ডি এর দাগে 3টি সংখ্যা বলে দেওয়া আছে, 28, 49 এবং 70। তাহলে 28, 49 এবং 70কে আমরা প্রথমে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে 28কে আমরা ভাগ করলে পাবো 4, 49কে ভাগ করলে পাবো 7 এবং 70কে আমরা ভাগ করলে পাবো 10। এরপরে আমরা শুধুমাত্র ভাগ করতে পারবো 4কে এবং 10কে, 7কে আমরা ভাগ করতে পারবো না। আমরা 2 দিয়ে ভাগ করব, 4কে আমরা ভাগ করলে পাবো 2, 7কে তো আমরা ভাগ করতে পারবো না এবং 10কে আমরা ভাগ করলে পাবো 5। তাহলে আমাদের লসাগু হবে, তাহলে এখানে সবকটি সংখ্যা আমরা গুণ করলে পাবো 980। তাহলে 980 হলো আমাদের লসাগু। এবারে আমরা করব 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কে বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 এবং 42 দিয়ে বিভাজ্য। আমরা এই অঙ্কটা পড়ে এখনো বুঝতে পারলাম না যে অঙ্কতে লসাগু করব নাকি গসাগু করব। তাহলে লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে আমরা কি দেখে বুঝবো, চলো একবার আমরা দেখে নিই। দেখো এখানে একটি নিয়ম লেখা রয়েছে, নিয়মে লেখা রয়েছে সবচেয়ে ছোট
ক্ষুদ্রতম এবং সবচেয়ে কম, এই তিনটে শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ অঙ্কের মধ্যে থাকলে আমরা কি করব, লসাগু করব। দেখো এখানে রয়েছে সবচেয়ে ছোট, যেটি অঙ্কের মধ্যেও রয়েছে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 12 দাগের অঙ্কে রয়েছে সবচেয়ে ছোট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে ছোট কথাটি কোনো অঙ্কের মধ্যে থাকলে আমরা করব লসাগু। তাহলে আমরা অঙ্কটিতে করব লসাগু। তাহলে আমরা 2 দিয়ে প্রথমে ভাগ করব। 18কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 9, 24কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 12 এবং 42কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 21। এরপরে আমরা ভাগ করব 3 দিয়ে। 3 দিয়ে আমরা 9কে ভাগ করলে পাবো 3, 12কে ভাগ করলে পাবো 4 এবং 21কে আমরা ভাগ করলে পাবো 7। তাহলে আমাদের লসাগুটি হবে, তাহলে সংখ্যাগুলির লসাগু হবে 504। চলে আসবো 13 দাগের অঙ্কে। 13 দাগের অঙ্কে বলেছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে তোমরা আগেই দেখেছো সবচেয়ে বড় এই কথাটি যদি কোনো অঙ্কের মধ্যে থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব গসাগু। তাহলে আমরা 45 দিয়ে ভাগ করলে হবে 45 একে 45। তাহলে 60 থেকে আমরা 45কে বিয়োগ করলে পাবো 15। এরপরে আমরা 15 দিয়ে ভাগ করব এখানে যে ভাজকটি রয়েছে অর্থাৎ 45কে। তাহলে আমরা 15 নামটা পড়লে পাবো 15 3 45। তাহলে আমাদের ভাগটি মিলে গেল। এবারে দেখবো এই অবস্থায় আমাদের ভাজক কত রয়েছে, আমাদের ভাজক রয়েছে 15। তাহলে 15ই হলো আমাদের গসাগু। তাহলে আমরা উত্তরটি লিখব। এবারে আমরা করব 14 দাগের অঙ্কটি। 14 দাগের অঙ্কে বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 এবং 6। সংখ্যা দুটির গুণফল কত? এই অঙ্কটি করার জন্য আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে। চলো প্রথমে আমরা দেখে নিই সূত্রটি কি রয়েছে। তাহলে দেখো সূত্রটিতে দেওয়া রয়েছে দুটি সংখ্যার গুণফল বের করতে গেলে আমাদের কি করতে হবে, তাদের লসাগুকে এবং তাদের গসাগুকে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে অঙ্কটিতে আমাদের দুটি সংখ্যার গুণফল জানতে চেয়েছে। তাহলে আমরা লিখব, এরপর আমাদের লিখতে হবে সংখ্যা দুটির লসাগু এবং সংখ্যাটির গসাগু। তাহলে দেখে নিই আমরা সংখ্যা দুটির লসাগু এবং গসাগু কি বলেছে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ সংখ্যাটির লসাগু বলেছে 252 এবং গসাগু বলেছে 6। তাহলে এই দুটি সংখ্যাকে আমরা গুণ করব, করলেই পেয়ে যাব সংখ্যা দুটির গুণফল কত। তাহলে আমরা গুণ করব 252 সাথে 6, গুণ করলেই আমরা পেয়ে যাব সংখ্যা দুটির গুণফল। তাহলে 252 এবং 6 গুণ করলে আমরা পাবো 1512। এটি হয়ে গেল আমাদের উত্তর। সংখ্যা দুটির গুণফল বেরিয়ে গেল আমাদের 1512। এরপরে আমরা চলে আসব 15 দাগের অঙ্কটিতে। 15 দাগে বলে দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 8 ও 280। অর্থাৎ গসাগু হলো 8 এবং লসাগু হলো 280। একটি সংখ্যা যদি হয় 56 তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আবার আমরা ওই একই সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটিকে করব। তাহলে আমরা এই অঙ্কটির নিচেই আবার দুটি সংখ্যার গুণফল লিখব। এখানে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে, একটি সংখ্যা বলে দেওয়া আছে 56 আর আরেকটি সংখ্যা বলে দেওয়া নেই। তার জায়গায় আমরা ধরে নিলাম আরেকটি সংখ্যা x। তাহলে আমরা একটি সংখ্যা বলে দেওয়া আছে 56 এবং অপর সংখ্যাটি আমরা ধরে নিলাম x। তাহলে সংখ্যাটির গসাগু বলে দেওয়া আছে 8 এবং সংখ্যাটির লসাগু বলে দেওয়া আছে 280। তাহলে আমরা কি করে করব, x সমান সমান লিখব 8 এবং 280 যেমন আছে সেটিকেও আমরা লিখে ফেলব। এবং এখানে যে 56টি আমরা দেখতে পাচ্ছি এই 56টিকে আমরা 8 এবং 280 নিচে লিখব। মানে 8 ও 280কে আমরা ভাগ করব 56 দিয়ে।
করলে দেখি কত হয়। তাহলে দেখতে পাচ্ছ 8 দিয়ে 8কে ভাগ করলে হবে 1 এবং 8 দিয়ে 56কে আমরা ভাগ করলে পাবো 7। এরপরে আমরা 7 দিয়ে 7কে ভাগ করলে পাবো 1 এবং 7 দিয়ে আমরা 280কে ভাগ করলে পাবো 40। তাহলে কাটাকুটি করবার পর আমাদের পড়ে রইল 40। তাহলে অপর সংখ্যাটি হবে 40। এরপরে আমরা চলে আসব 16 দাগের অঙ্কে। 16 দাগের অঙ্কে বলেছে দুটি সংখ্যার গসাগু 1। সংখ্যা দুটি কি কি তোমরা ভালোভাবেই জানো। তখনই দুটি সংখ্যার গসাগু 1 হয় যদি সংখ্যা দুটি হয় পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে 3, 4, এরা পরস্পর মৌলিক, এদের গসাগু করলে গসাগুটি আসবে 1। তাছাড়া হতে পারে 6 আর 7, এদের গসাগু হবে 1, মানে এরা পরস্পর মৌলিক সংখ্যা। তোমরা যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটিকে লিখতে পারো। এরপরে আমরা চলে আসব 17 দাগের অঙ্কে। 17 দাগের অঙ্কে বলেছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগে দেওয়া যাবে। তাহলে এখানে দেখো অঙ্কের মধ্যে একটি শব্দ উল্লেখ করা রয়েছে যেটি হলো সবচেয়ে বেশি। তাহলে আমরা দেখব কোনো অঙ্কের মধ্যে যদি সবচেয়ে বেশি কথাটি থাকে তাহলে সেটি লসাগু করব নাকি আমরা গসাগু করব। তাহলে তোমরা দেখে নাও, যে অঙ্কে থাকে সবচেয়ে বেশি সেই অঙ্কটিকে আমরা সবসময় করব গসাগু। তাহলে আমরা লসাগু করব 64 এবং 48কে। তাহলে স্বভাবতই আমরা বড় সংখ্যাকে ভাগ করব ছোট সংখ্যাটি দিয়ে। তাহলে আমরা 48 দিয়ে 64কে ভাগ করলে হবে 48 একে 48। 64 থেকে 48 বিয়োগ করলে আমরা পাবো 16। এরপর আমরা এই 16 দিয়ে ভাগ করব এখানে যে ভাজকটি রয়েছে অর্থাৎ 48কে। তাহলে আমরা 16 নামটা পড়বো হবে 16 3 48। আমাদের ভাগটি মিলে গেল। যেই মুহূর্তে আমাদের ভাগটি মিলে যাবে সেই মুহূর্তে দেখবো আমাদের ভাজক কত রয়েছে। দেখো আমাদের এখানে ভাজক রয়েছে 16। তাহলে 16 হলো আমাদের গসাগু। তাহলে আমরা লিখব উত্তরটিকে এরপরে আমরা চলে আসব 18 দাগের অঙ্কে। 18 দাগের অঙ্কে বলেছে বিভাস ও তার বন্ধুরা 8 জন ও 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। এখানে বলেছে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। তাহলে কমপক্ষে মানে কি? কমপক্ষে মানে হলো সব থেকে কম বা সব থেকে ছোট বা সব থেকে কমই বলা যেতে পারে। তাহলে সব থেকে কম কোনো অঙ্কে থাকলে আমরা কি করব, চলো আগে আমরা দেখে নিই। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সব থেকে কম বা কম পক্ষে থাকলে আমরা সব সময় করব লসাগু। তাহলে আমরা সংখ্যাটিকে আগে লসাগু করে নেব। তাহলে আমরা 8 ও 10কে 2 দিয়ে ভাগ করব। 8কে 2 দিয়ে আমরা ভাগ করলে পাবো 4 এবং 10কে আমরা ভাগ করলে পাবো 5। 4 আর 5কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয়। তাহলে আমাদের লসাগু হবে, সংখ্যাগুলি সবকটি গুণ করলে আমাদের হবে 2 গুণ 4 অর্থাৎ 4 দুগুণে 8 এবং 8 এর সঙ্গে আমরা 5 গুণ করলে পাবো 40। এরপরে আমরা চলে আসব 19 দাগের অঙ্কে। 19 দাগের অঙ্কে বলেছে যদুনাথ বিদ্যামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল। তাহলে কমপক্ষে রয়েছে, দেখো কমপক্ষে কথাটিকে আমি সার্কেল করে দিলাম। তাহলে কমপক্ষে মানে কি সব থেকে কম থাকলে আমরা কি করব, সব থেকে কম থাকলে আমরা করব লসাগু। তাহলে আমরা প্রথমে লসাগু করে ফেলবো 20, 24 এবং 30-এর। তাহলে আমরা 2 দিয়ে 20কে ভাগ করলে পাবো 10, 24কে ভাগ করলে পাবো 12 এবং 30কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 15। এরপরে আমরা ভাগ করব আবার 2 দিয়ে। 10কে ভাগ করতে পারবো, 10কে ভাগ করলে আমরা পাবো 5, 12কে আমরা ভাগ করলে পাবো 6, কিন্তু 15কে তো 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমরা কি করব, 15টাকেই দেখে দেখে লিখে দেব। এরপরে আমরা 5 দিয়ে ভাগ করব 5কে।
করলে পাবো 1, কিন্তু 6কে তো ভাগ করা যাবে না, তাহলে 6 বসে যাবে। 15কে আমরা 5 দিয়ে ভাগ করলে পাবো 3, এরপরে আমরা আবার 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে 1কে ভাগ করা যাবে না, যেমন আছে আমরা লিখে দেব। 6কে আমরা ভাগ করলে পাবো 2 এবং 3কে 3 দিয়ে আমরা ভাগ করলে পাবো 1। তাহলে প্রত্যেকটি সংখ্যাকে আমরা গুণ করলে পাবো 120। তাহলে এই 120 হলো আমাদের লসাগু। এবারে আমরা করে নেব শেষ অঙ্কটি, 20 দাগ। 20 দাগে বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। এখানে জানতে চেয়েছে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তো আমরা দেখব এখানে বলেছে কমপক্ষে কতবার, তাহলে কমপক্ষে মানে সব থেকে কম, তাহলে সব থেকে কম জানতে চেয়েছে মানে আমাদের করতে হবে লসাগু। তাহলে আমরা 7 দিয়ে 14কে ভাগ করলে পাবো 2 এবং 35কে আমরা 7 দিয়ে ভাগ করলে পাবো 5। তাহলে আমাদের লসাগুটি হবে